লেটস গেট ডিসঅ্যাপয়েন্টেড টুগেদার। হ্যাঁ, ডিসঅ্যাপয়েন্টেড। বসুন্ধরা থাকো বাট সেন্ট্রাম চিনো না, এরকম খুব কম মানুষই পাওয়া যাবে। আমারও কিছুদিন পরপরই যাওয়া হয়, অ্যান্ড সিন্স মোটামুটি ওখানে সবগুলো রেস্টুরেন্টে ভিজিট করা হয়েছে, শুধু অ্যারিজোনাটা বাকি ছিল। সো আমি অ্যান্ড আমার হাজবেন্ড ডিসাইড করলাম এবার অ্যারিজোনায় বসবো। ওখানে গিয়েই আমাদের ফুডটা অর্ডার দিয়ে দিলাম, অ্যান্ড একের পর এক ওরা ওদের ফুড সার্ভ করা স্টার্ট করলো। ফার্স্টে ওদের চিকেন স্টেক মিলটা আসে, এন্ড তার সাথে আমার অর্ডার করা বিফ বার্গারটাও চলে আসে। পুরো ফুডের প্রেজেন্টেশনে অনেক সুন্দর ছিল, বাট ফুডগুলো টেস্ট করে আমরা একদম ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম। চিকেনটা, রাইসটা, বার্গারের প্যাটে, ইভেন বার্গারের সসটাও খুব ব্ল্যান্ড মনে হয়েছিল আমার কাছে। আমরা সবকিছুই বারবার টেস্ট করে দেখছিলাম আসলে প্রবলেমটা কোথায় বোঝার জন্য, বাট সবকিছুর ফ্লেভারই একদমই ব্ল্যান্ড ছিল। দিনটা এত খারাপ ছিল যে ওদের কাছ থেকে অর্ডার করা পানিটাও নিচের থেকে লিক করছিল। পরে আমাদের বটলটা চেঞ্জ করে নিতে হয়। লাস্টে আমরা একটা নাচোস অর্ডার করি, বাট ওটা অর্ডার করাও আসলে আমাদের ভুল হয়েছিল। আমার খাওয়া ওয়ার্স নাচোসের মধ্যে একটা বলবো এটাকে। প্রাইসের সাথে যদি তুলনা করি, কোনোভাবে এগুলো ওয়ার্থ ইট না। এন্ড সেন্ট্রামের মতো একটা প্লেসের রেস্টুরেন্টে এই ধরনের ফুড পাবো আমি কখনো আশা করিনি। যেহেতু আমি একজন ফুডি, কোথাও গিয়ে আমি এমনি এমনি ভুল ধরি না, বাট এইবার আসলেই আমার কাছে ফুডের টেস্ট ওয়াইজ প্লেসটা খুবই খারাপ লেগেছে। আমি আশা করছি ফিউচারে ওদের ফুডের টেস্ট আরো ভালো হবে। আমার মতো এক্সপিরিয়েন্স আর কার কার হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। এরকম আরো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। টিল দেন, টাটা।